একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন, সেক্ষেত্রে তো আপনাদের কাছে একটা ভ্যালিড ভোটার কার্ড রয়েছে। তো সেক্ষেত্রে ভোটার কার্ড নিয়ে এবার কেন্দ্র সরকারের তরফ থেকে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে একটা বড়সড় আপডেট সামনে এসছে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি এই কাজটি না করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু বড়সড় জরিমানা এমনকি জেল পর্যন্ত হতে পারে। তো ভোটার কার্ড নিয়ে কি আপডেট জারি হয়েছে চলুন জেনে নিই। ভারতবর্ষে থাকতে গেলে কয়েকটি নথির খুবই প্রয়োজন হয়। এই নথিগুলো প্রতিদিন কোনো না কোনো কাজের জন্য প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে আধার কার্ড, রয়েছে প্যান কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ডের মতন অনেক গুরুত্বপূর্ণ নথি। বিভিন্ন ব্যক্তির চাহিদা অনুযায়ী এগুলোর প্রয়োজন বিভিন্ন হয়। অর্থাৎ আপনি যদি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যান সেক্ষেত্রে প্যান কার্ড লাগবেই, আধার কার্ড লাগবেই। অর্থাৎ যদি আপনি কোথাও কোনো সরকারি স্কিমের সুবিধা নিতে চান সেক্ষেত্রে আধার কার্ড লাগবে। যদিও নাগরিকত্বের জন্য এগুলো বর্তমানে গ্রাহ্য হচ্ছে না, সেগুলোর ব্যাপার আলাদা, কিন্তু অন্যান্য সুবিধার জন্য কিন্তু এই সমস্ত ডকুমেন্টস লাগবেই। তো সেক্ষেত্রে কেউ যদি ভারতে ভোট দেওয়ার অধিকার চান তাহলে তার জন্য একটি ভোটার কার্ড থাকাটাও আবশ্যক। 18 বছর বয়সের উপরে যে কোনো নাগরিক ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারেন। তবে ভারতে ভোটার কার্ড সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে যেগুলোকে আপনাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে। নিয়ম অনুযায়ী যে কোনো নাগরিকের কেবলমাত্র একটি ভোটার কার্ড থাকতে পারে, একাধিক ভোটার কার্ড থাকা অবৈধ। অর্থাৎ আপনাদের যদি একের বেশি ভোটার কার্ড থাকে এবং যদি এমন হয় যে সেগুলো অনেক সময় এমনটা হয় যে আমাদের ভোটার কার্ড পুরনো হয়ে গেছে আবার আমরা নতুন করে ভোটার কার্ড নিলাম, সেটা ঠিক আছে, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা তখনই হবে যখন আপনার নামে বিভিন্ন এপিক নাম্বার সহ ভোটার কার্ড থাকবে। সেটা কিন্তু একবারে অবৈধ। যদি আপনাদেরও দুটি ভোটার কার্ড থাকে তাহলে আপনি এইভাবে একটি ভোটার কার্ড বাতিল করতে পারেন। কারণ যদি এটা প্রমাণ হয় যে আপনাদের কাছে দুটো ভোটার কার্ড রয়েছে এবং দুটো ভোটার কার্ডের নাম্বার আলাদা, নাম্বার এক হলে সমস্যা নেই, ভোটার কার্ড পুরনো হয়ে গেছে, আপনি নতুন করে ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন, আপনি করতেই পারেন। কারণ বর্তমানে ভোটার কার্ডগুলো একটু অন্যরকমের হয়েছে, আগে অন্যরকম ছিল, সেটা আপনি করতে পারেন, কিন্তু দুটো কার্ডের নাম্বার সেম থাকা জরুরি। সেজন্য যদি আপনাদের কাছে দুটো নাম্বারের ভোটার কার্ড চলে আসে তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটি ভোটার কার্ড অবশ্যই বাতিল করতে হবে। তো সেক্ষেত্রে আপনি যদি বাতিল করতে চান তাহলে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট voters.eci.gov.in এ যেতে হবে। যদি আপনার ইতিমধ্যে একটি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে সেই অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। যদি না থাকে তাহলে মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে। এরপরে আপনাকে হোম পেজে ফর্ম বিভাগে যেতে হবে এবং 7 নম্বর অন্তর্ভুক্তি বা 7 নম্বর ফর্ম ক্লিক করতে হবে, যেখানে আপনাকে আপনার বিবরণ সমস্ত কিছু পূরণ করতে হবে। বিবরণের মধ্যে কি থাকবে? আপনার নাম থাকবে, ঠিকানা থাকবে, জন্ম তারিখ থাকবে, ভোটার আইডি কার্ডের মতন তথ্য থাকবে। এরপরে আপনাকে জানাতে হবে যে কেন আপনি কার্ডটি বাতিল করতে চান। এর জন্য মুছে ফেলার কারণ বিভাগে আপনাকে ডুপ্লিকেট কার্ড বা ডাবল রেজিস্ট্রেশন নির্বাচন করতে হবে। অর্থাৎ সেখানে আপনি অনেকগুলো পারবেন, তার মধ্যে যেটা ডুপ্লিকেট কার্ড বা ডাবল রেজিস্ট্রেশন থাকবে সেটাকে আপনাকে নির্বাচন করতে হবে, অর্থাৎ সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে কি হবে, ভোটার কার্ডের একটি কপি আপলোড করার পরে ফর্মটিকে আপনি জমা দিতে পারেন। ফর্মটি জমা দেওয়ার পরে আপনি একটি রেফারেন্স নম্বর পাবেন, যার মাধ্যমে আপনি আপনার রিকোয়েস্টের স্ট্যাটাস কি রয়েছে সেই স্ট্যাটাস আপনি পরীক্ষা করতে পারবেন। এরপরে আপনার অনুরোধের ভিত্তিতে যাচাইয়ের জন্য আপনার বাড়িতে আসতে পারে প্রতিনিধি। সেক্ষেত্রে পুরো প্রক্রিয়াটি 15 থেকে 30 দিন সময়ের মধ্যে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে এবং পুরো প্রক্রিয়ার পরে আপনার একটি কার্ড বাতিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি যদি ভোটার কার্ড একটি বাতিল না করেন এবং আপনি যদি ইচ্ছাকৃতভাবে সেই ভোটার কার্ডটিকে রেখে দেন তাহলে সেক্ষেত্রে আপনার কি হতে পারে, তাহলে কিন্তু আপনাকে সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। নির্বাচন কমিশন এটিকে অবৈধ বলে মনে করে, কারণ একজন ব্যক্তির নাম একাধিক স্থানে নিবন্ধিত করা একেবারেই উচিত নয়। যদি দেখা যায় যে আপনার কাছে দুটি ভোটার আইডি রয়েছে তাহলে উভয় স্থান থেকে আপনার নাম বাদ পর্যন্ত দেওয়া হতে পারে। সেক্ষেত্রে যদি এমনটা হয় যে আপনাদের নামে যদি একের বেশি ভোটার কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আপনি একটি ভোটার কার্ড যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি একটি ভোটার কার্ড আপনি বাতিল করে দিন, অন্যথায় কিন্তু আপনাকে বড়সড় সমস্যার মধ্যে পড়তে হতে পারে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।